আগের ক্লাসে আমি তোমাদের একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছিলাম। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে সমস্ত বাক্যই ক্লজ, সব ক্লজ কিন্তু বাক্য নয়। তো এই যে আমরা বাক্যটা লিখেছিলাম, অর্পণ মেড আ বয় হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, এটাকে আমি ক্লজও বলতে পারি এবং অর্পণ মেড আ বয় এটাকে একটা সেন্টেন্সও বলতে পারি। কারণ একটা বাক্যের যে সকল ডিমান্ডগুলো আছে, যে গ্রুপ অফ ওয়ার্ডস হবে, হ্যাঁ আছে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আছে, সুতরাং এবং একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, কমপ্লিট সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এই পার্টটাকে আমি একটা বাক্যের রূপ দিতে পারি এবং বাক্য বলতে পারি। কিন্তু এই যে হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, যে খুব বুদ্ধিমান ছিল, এটা কিন্তু যে বলতে কে, এই বয়টি। তাহলে এই বয়টিকে আনতে গেলে আমাকে এই পার্টটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, এ একা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এ বাক্যের যে ডেফিনেশন সেটাকে ভায়োলেট করছে। তাই আমি সাবঅর্ডিনেট ক্লজকে বাক্য বলতে পারি না, প্রিন্সিপাল ক্লজকে আমি বাক্য বলতে পারি, কারণ এই একটা বাক্যের সমস্ত গঠনগুলো, সমস্ত বৈশিষ্ট্যগুলো মেনে চলেছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু বাক্যের বৈশিষ্ট্যগুলো মেনে চলে না। বোঝা গেছে?